আসসালামু আলাইকুম। ইসলাম বংশ নয়, যোগ্যতা দিয়ে বিবেচনা করে। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর খলিফা কিন্তু হযরত আলীকে বানিয়ে যাননি। তিনি খলিফার জন্য মনোনীত করে গিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর পেছনে কারণ অবশ্যই আপনাদের জানা। কারণ হযরত আবু বকর ছিলেন বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী, ধৈর্যশীল এবং তাকওয়া সম্পন্ন সাহাবী। আর হযরত আলী ছিলেন তার বংশধর, তার বংশের জামাই প্লাস তার চাচাতো ভাই। কিন্তু হযরত আলী বয়সে কম, অভিজ্ঞতা কম এবং সব দিক থেকে বিবেচনা করে হযরত আলীকে কিন্তু উনি প্রথম খলিফা হিসেবে মনোনয়ন দেননি। যদি এখানে বংশ পরম্পরায় আইনটা চালু থাকতো, অর্থাৎ যে বংশ নবী এসেছেন সেই বংশ থেকেই খলিফা নির্বাচিত হবেন, যদি ইসলাম এটা সমর্থন করত, তাহলে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনয়ন দিতেন না। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা যে বংশ নয়, যোগ্যতাই আসল মাপকাঠি নেতৃত্ব নির্বাচনের জন্য। শিয়ারা এটা মানতে নারাজ। শিয়ারা মনে করে যে যেহেতু হযরত আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর, সুতরাং খলিফা হওয়ার যোগ্য হযরত আলী। আর এখানেই কনফ্লিক্ট। আপনি শিয়াদেরকে অনুসরণ করবেন না শিয়াদেরকে অনুসরণ করবেন না, সেটার উপর ভিত্তি করেই আপনার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হবে।